হ্যালো, স্বাগতম ওডো বাংলায়। আজকে আমরা ওডো ইনভেন্টরি পার্ট নিয়ে আলোচনা করব এবং ওডো ইনভেন্টরির যে বিভিন্ন বিষয়বস্তু আছে সেগুলো আমরা দেখব। তো শুরুতে আমরা ইউজ ডিফারেন্ট ইউনিট অফ মেজার নিয়ে আলোচনা করব। তো আমরা চলে যাচ্ছি। তো ওডো কি বলছে? ওডো ইনভেন্টরিতে আপনি যে ব্যাপারগুলো দেখবেন সেই ব্যাপারগুলো সাধারণত পারচেস, সেলস অ্যাপ্লিকেশন, ম্যানুফ্যাকচারিং অ্যাপ্লিকেশন, এক্সপেন্স অ্যাপ্লিকেশন এবং বলা যায় আপনার প্রোডাক্ট রিলেটেড যত অ্যাপ্লিকেশন আছে সবগুলোর সাথে সম্পৃক্ত। তো এই ক্ষেত্রে আমাদের ইনভেন্টরির বিভিন্ন যে শব্দগুলো আছে এটা আমাদের জানাটা জরুরি। সরি। তো আমরা প্রথমে ইউনিট অফ মেজার জিনিসটা কি ওডোতে সেটা দেখি। তো ওডোতে ইউনিট অফ মেজার বলতে বোঝাচ্ছে আপনি একটা প্রোডাক্ট আপনার ইনভেন্টরি সিস্টেমে আপনি কিভাবে পরিমাপ করবেন। আমি যদি এক কথায় বলি যে আমরা যে প্রোডাক্টগুলো দেখি সেই প্রোডাক্টগুলোকে আমরা বিভিন্ন পরিমাপের এককে প্রকাশ করি। যেমন সাপোজ আমরা কেজি, গ্রাম, দেন হচ্ছে যে ডজন, বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। তো ওডো ইউনিট অফ মেজারের ব্যবহারটা আমরা দেখি। তো ওডো ইউনিট অফ মেজার ব্যবহার করতে গেলে আপনাকে ইনভেন্টরি অ্যাপ্লিকেশনের কনফিগারেশন থেকে, সেটিংস থেকে ইউনিট অফ মেজার যে আপনার লেখাটি আছে এর পাশে আমরা দেখতে পাচ্ছি সিলেকশন বাটন, এটাকে ইনেবল করে দিতে হবে ক্লিক করে। এটা আছে ওডো ইনভেন্টরি অ্যাপ্লিকেশনের কনফিগারেশনের সেটিংয়ের প্রোডাক্টের আন্ডারে। ঠিক আছে। তো আমরা একটা নতুন ইউনিট অফ মেজারমেন্ট তৈরি করব আমাদের প্রয়োজন অনুযায়ী। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ওডোর ডকুমেন্টেশন যে অফিসিয়াল আছে, এখানে আপনার বক্স অফ 6 এ ইউনিট অফ মেজার তৈরি করেছে। উনি ধরে নিয়েছে এখানে ডকুমেন্টেশনে যে ছয়টা পিস মিলে একটা বক্স এরকম। তো ইউনিট অফ মেজারটার কিভাবে হচ্ছে যে আপনি একটা প্রোডাক্টে দিবেন, একটা প্রোডাক্টের জেনারেল ইনফরমেশন ট্যাবের আন্ডারে আপনি ইউনিট অফ মেজার দিতে পারেন। একটা হচ্ছে যে আপনার ইউনিট অফ মেজার্স আর একটা হচ্ছে পারচেস ইউনিট অফ মেজার। তো দুইটা আসলে তফাৎ কি? তো দুইটার মধ্যে তফাৎ হচ্ছে, একটা হচ্ছে আপনি কোন ইউনিট অফ মেজারে প্রোডাক্টটা কিনবেন, আর একটা হচ্ছে যে কোন ইউনিট অফ মেজারে আপনি এই প্রোডাক্টগুলো ইন্টারনাল যে ট্রান্সফার হবে, ইন হবে, এক লোকেশন থেকে আরেক লোকেশনে ট্রান্সফার হবে, নতুবা সেলস হবে, এগুলোকে আপনি ডিফাইন করবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বাই ইন দ্য পারচেস ইউনিট অফ মেজারমেন্ট, আমাদের একটা পারচেস অর্ডার করেছে, এখানে একটা প্রোডাক্ট তৈরি করা, সেখানে ডিমের কোয়ান্টিটি দেওয়া আছে 10 আর ইউনিট অফ মেজার বলা আছে বক্স অফ 6 এবং ওইখানে ইউনিট অফ মেজার তৈরি করা ছিল এক বক্সে 6 পিস। তো যখন ইউনিট অফ মেজার পারচেস অর্ডারে দিয়েছে তখন হচ্ছে যে পারচেস অর্ডার ইন করার সময় অটোমেটিক্যালি 60 করে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কারণ এক বক্সে 6 পিস, সুতরাং আমরা 10টা অর্ডার করেছে, তো অটোমেটিক্যালি গুণ করে সে ইনের সময় প্রোডাক্ট যখন ওয়্যারহাউসে বা বিভিন্ন লোকেশনের মাধ্যমে ইন হবে আপনার ওয়্যারহাউসে, তখন আপনাকে এখানে অটোমেটিক সে কনভার্ট করে দিবে। তো এখন আমরা একটা ওভারভিউ বলি এখানে ইউনিট অফ মেজারমেন্ট সম্পর্কে। তো এখানে ডকুমেন্টেশনটা হচ্ছে যে ইংরেজিতে আছে, আমি এটাকে বাংলায় আসলে সামারাইজ করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে ইনভেন্টরি ওয়্যারহাউস ম্যানেজমেন্ট ইউনিট অফ মেজারের বেশ কিছু পয়েন্ট আমি বলছি। সেটা হচ্ছে যে ইউনিট অফ মেজার বা পরিমাপের একক সাধারণত একটি পণ্যের একক, যেমন কেজি, গ্রাম, লিটার, পিস, ডজন ইত্যাদি। ওডোতে বিভিন্ন রকম ইউনিট অফ মেজার বা পরিমাপের একক সেট করা যায়। বড় ইউনিটে পণ্য ক্রয় করে ছোট ইউনিটে বিক্রি করা যায়, যেমন ডজনে কিনে পিসে বিক্রি করা অথবা কেজিতে কিনে গ্রামে বিক্রি করা।
আবার এরকম হয় যে লিটারে কিনে মিলিলিটারে বা করা, সেল করা, বা আবার এরকম হতে পারে লটে কিনে পিস পিস করে বা লট ভাগ করে, হতে পারে যে কোনো কিছুই। মানে আপনি যেভাবে কিনবেন অন্যভাবে বিক্রি করবেন। একসাথে আপনি 10 কার্টুন প্রোডাক্ট কিনবেন, 10 কার্টুন কিনে আপনি এক পিস এক পিস করে বিক্রি করবেন, হতেই পারে। এরপরে ওডোর প্রোডাক্ট তৈরি করার সময় ইউনিট অফ মেজার সিলেক্ট করে দিতে হবে আপনাকে। প্রোডাক্টটা তৈরি করার সময় আপনাকে বলতে হবে যে এটার পারচেস ইউনিট অফ মেজার কি হবে এবং ইউনিট অফ মেজার কি হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা শুধু ইউনিট অফ মেজার আমি আগেই বললাম। তো শুধু ইউনিট অফ মেজার যেটা লেখা সেটা হচ্ছে যে প্রোডাক্ট সেল করা এবং ইন্টারনাল সকল ট্রান্সফারের কাজ হবে, এবং পারচেস ইউনিট অফ মেজার যে লেখা আছে এটা দ্বারা আপনি প্রোডাক্ট কেনার জন্য যে ইউনিট অফ মেজার ব্যবহার করবেন। আর রিপ্লেনিশমেন্ট বাটন যেটা আছে ওটা রিপ্লেনিশমেন্ট বলতে বোঝায় যে আপনি এই প্রোডাক্টটাকে আবার রিস্টক করবেন কিভাবে। তো রিপ্লেনিশমেন্ট বাটনের মাধ্যমে আপনি রিস্টক করলেও আপনি ইউনিট অফ মেজারের ব্যবহার হতে পারে, এবং সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ইউনিট অফ মেজার অনেক ক্ষেত্রে চেঞ্জ করা যায় পারচেস অর্ডার করার সময়। এখানে সেটা বলছে যে when you doing a replenishment button on the product from you have the possibility to use different unit of measure। মানে হচ্ছে যে আপনার যে ইউনিট অফ মেজার আপনি পারচেসে একটা সিলেক্ট করে রেখেছেন, বাট রিপ্লেনিশমেন্টের সময় আপনি আবার অন্যটাও সিলেক্ট করতে পারেন। এছাড়া সেলস অর্ডারে বড় ইউনিট ক্যাটাগরি ব্যবহার করা যাবে, কিন্তু স্টক আউটের সময় প্রোডাক্টে দেয়া ছোট ইউনিটেই তা কনভার্ট করে নিবে। যেমন আমরা যদি বলি যে আমি ডজনে এই ডিমগুলো সেল করব 1 ডজন, কিন্তু আমি যখন এটা ডেলিভারি করব স্টক থেকে আউট করব, সে আউটের সময় 1 ডজন সমান 12 পিসে কনভার্ট করে নিবে। দেখতে পাচ্ছি আমি সেলস অর্ডার করেছি, একটা সেলস অর্ডারে আমি বলেছি যে 1 ডজন আমি সেল করছি। এখন আমাকে স্টক আউট করার সময় আমার আউট করতে হবে 12 পিস, কারণ আমি বলে রেখেছিলাম প্রোডাক্টে ইউনিট অফ মেজারে যে ইউনিট, সো বের করার সময় সে ইউনিটই বের করবে। আর পারচেস তো এখানে না, এখানে আমি সেলস করছি। সেলস অর্ডারে আমি যাই দিই না কেন, আমি যখন বের করব, আমি আবারও যেটা রিপিট করব সেটা হচ্ছে এইখানে যে ব্যাপারটা আছে ইউনিট অফ মেজার, এটা হচ্ছে যে আপনার ইন্টারনাল প্রোডাক্ট ট্রান্সফার ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, এবং হচ্ছে যে আপনার সেলস অর্ডার থেকে প্রোডাক্ট বের করা, প্রোডাক্ট ইন করানো, এটা সম্পূর্ণই এই ইউনিট অফ মেজারে যা দেয়া থাকবে সেভাবে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। নেক্সট আমরা ইনভেন্টরির অন্য আরেকটি ব্যাপার নিয়ে আলোচনা করব।